আপনাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে। কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ায় আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা। আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল? প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না। কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই। বলে দেই, আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসোস আছে যে তারা সঠিক ধর্ম পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে। কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো। ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনোদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? হাম পাসবানে মিল্লাতে ইসলামিয়া। আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো, চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে নাক গলাতে আসবা, সে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোনো পায়তারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। আগামী প্রজন্ম যেন ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করার আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকানি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। কথা পরিষ্কার? এটাই সিরাতুন নবী, এটাই সিরাতুন নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবে দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন। জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম শান এই ইজলাসকে আল্লাহ কবুল করুন। উলামায়ে ইসলাম এবং উলামায়ে হক